একটা সময় সকাল বিকাল পালা করে মাঠমুখী হতেন ছেলেমেয়েরা, নানা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা বজায় রাখতেন। আজ পড়াশোনার চাপে, বইয়ের বোঝার চাপে শিক্ষকের বাড়িতে দৌড়ানোর ফলে সেটা আর হয়ে উঠছে না। বর্তমানে সরকার, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর চাইছে পুনরায় ছেলেমেয়েরা মাঠে নামুক, ফিরে আসুক পুরনো দিনগুলো। সেটা প্রয়োগ করতে আমবাসা বিদ্যালয় পরিদর্শক এবং গঙ্গানগর বিদ্যালয় পরিদর্শক মিলে উদ্যোগ নেন শিক্ষকদের প্রথমে মাঠে নামা। 6 ফেব্রুয়ারি আমবাসা দশমী ঘাট মাঠে দুটি এলাকার পরিদর্শকের মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। দুটি দলের শিক্ষকরা থাকলেও শিক্ষিকারাও উপস্থিত ছিলেন সেই খেলা উপভোগ করতে। 20 ওভারের খেলায় 161 রান করে জয়ী হন আমবাসা বিদ্যালয় পরিদর্শকের ক্রিকেট দল, যেখানে গঙ্গানগর একাদশ 18.3 ওভারে 129 রান করলেও আর এগিয়ে যেতে পারে না। Your report, AGT Live 24/7। দলের অধিনায়ক বিষ্ণু দত্ত, উনি থার্ডম্যান অঞ্চলের ফিল্ডিং করছেন এবং এই সাথে হয়ে গেলেন টোটাল স্কোর আমার মতে 200 শতকটা ডিফেন্ড সুযোগ নেই উপযুক্ত পরিবেশ এবং আবারও সহযোগী হার দিয়েছেন অন সাইডে রানি সন্তুষ্ট হতে হবে। পরিবর্তন করে রাজেশ বল করছে, যা নিতে পারেনি। আমি মাইক্রোফোন ভালো দিকে ঘুরিয়ে দিয়ে ছিল দুর্দান্ত, কিন্তু এর ফাঁকে আরো একটি রান। এই ধরনের কেস সুন্দর দলের পক্ষে হয়তো ভারী হতে পারে এবং এই সময়টা এখন খেলাধুলার পরিবেশ, একটা স্প্রিং সিজন, ছেলেমেয়েরা স্কুলে তাদের খেলা পড়াশোনার পাশাপাশি খেলা নিয়েও ব্যস্ত। তো আমরা শিক্ষকরা সবসময় মনে করি যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা তার জীবনের বিকাশ আনতে পারে না, তার জন্যে শারীরিক সুস্থতা এবং খেলাধুলার মাধ্যমে বাচ্চারা যে ইউনিটি শিখে, নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি শিখে, তার মধ্যে যে বিতর্কত স্কিল রয়েছে, এগুলো বহিঃপ্রকাশের একমাত্র মাধ্যম হলো খেলার মাঠ। সুন্দর বোলিং এবং সুন্দরভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে বলটি ঠেলে দিলেন, ফলশ্রুতিতে
বোলার নিজেই বল ধরলেন। এই বলে কোনো রান হলো না। 11তম ওভারের খেলা চলছে। আরো একটি রান মিস ফিল্ডিং এর সুবাদে 2টি রানের সম্ভাবনা এবং সুন্দরভাবে 2টি রান সম্পন্ন করলেন আম্বাসা দল। তাদের সংগৃহীত রান 90। আমি আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি সুদীপ ভট্টাচার্যের হাতে। দুর্দান্ত শট, দুর্দান্ত সেভ। যদিও এটা আমাদের কিছু যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাচ্চাদের ঘরে আবদ্ধ করে দিচ্ছে, আমরা তারই বিরুদ্ধে শিক্ষক সমাজ এগিয়ে এসেছি এবং বাচ্চাদের আমরা বলবো তোমরা মাঠমুখী হও, তোমাদের স্যাররা মাঠে নেমেছে, তোমরাও পিছনে থাকবে না। এবং পিতামাতা যারা রয়েছে তাদের কাছে আমাদের একই আবেদন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান। শুধুমাত্র বইয়ের শিক্ষায় অসুস্থ শরীর নিয়ে সে সমাজ গঠনে এগিয়ে আসতে পারে না, তার জন্য দরকার খেলার মাঠ। আমরা সেই খেলার মাঠের গুরুত্বকে সামনে এগিয়ে আনার জন্যেই আজকে আমরা সমস্ত ব্লকের অর্থাৎ গঙ্গানগর আম্বাসা ব্লকের সমস্ত শিক্ষকগণ এবং শিক্ষয়িত্রীরা রয়েছেন মাঠে। আমরা এই শুভ সূচনা করেছি একটা, আমাদের বিশ্বাস আগামী দিনেও আমাদের শিক্ষকদের তরফ থেকে এরকম একটা প্রচেষ্টা বজায় থাকবে এবং আমরা সকলে সহযোগিতা কামনা করব। বলটা মাঠের ভিতরে এনে আবার ক্যাচ নেওয়া হয়তোবা এরকম হতে পারত। আবার স্কোয়ার ট্রাক খেলে দিয়ে আর একটি